নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। বিষয়টা হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকা, এই তিনটি প্রধান দেশের মধ্যে যুদ্ধ চলছে। এর মধ্যে ইসরায়েলের সাথে আমেরিকা যুক্ত রয়েছে, ইরান রয়েছে। এবার এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে যে একটা খুব বাজে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতিটা নিয়েই আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ক্যাবিনেট মিনিস্টার্স যারা রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের, প্রত্যেকে একটা মিটিং অ্যারেঞ্জ করেছেন। আর মিটিংয়ের মধ্যে এই নিয়ে কথাবার্তা হয়েছিল যে বর্তমানে ভারতে আপনারা প্রত্যেকে জানেন পেট্রোলিয়ামের শর্ট রয়েছে বা ঘাটতি রয়েছে, তারপর রান্নার গ্যাস, এই সব কিছুর ঘাটতি রয়েছে। আর এই সব কিছুকে নিয়েই একটা মিটিং হয়েছে, যেখানে শোনা যাচ্ছে যে হয়তো কিছুদিনের মধ্যে লকডাউনের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন বন্ধুরা, কিছুদিনের মধ্যেই লকডাউনের সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, সেটা 2020-র মতো বা 2019-2020 এই দুটো সালের মতো ঘরে বসে থাকতে হবে না। আপনারা দেখতে পাবেন যে হঠাৎ করে বিদ্যুৎ শাটডাউন করে দেওয়া হয়েছে 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য। তার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করা হচ্ছে। তারপর গ্যাস বন্ধ হয়ে যাবে কিছুদিনের জন্য, তার মাধ্যমে গ্যাস সঞ্চয় করা হচ্ছে। তারপর পেট্রোলিয়াম, সেটিকেও একটু একটু বন্ধ করে দেওয়া হবে বা একটু সঞ্চয় করার জন্য কিছুটা কমিয়ে প্রোভাইড করা হবে, যাতে আরেকটু আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ শান্তিপূর্ণভাবে চলতে পারে। যদিও ভারতবর্ষের মধ্যে এখন পর্যন্ত কোনো অভাব নেই, তবে হ্যাঁ, তেল এবং গ্যাসের কিছুটা সমস্যা রয়েছে। ঠিক আছে, এবার যে মাধ্যম হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী দিয়েই সব কিছু আদান প্রদান হয়, সম্ভবত জ্বালানির খরচ কমানোর জন্য। তবে বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, সেজন্য কিছুটা ঘাটতি তো রয়েছে। এবার যদি কোনো কারণে যুদ্ধের সৃষ্টি হয় আর এই কিছুটা আজ ভারতবর্ষের মধ্যে পড়ে, তবে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারনেটটা বন্ধ হয়ে যেতে পারে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা, এই তিনটি দেশের মধ্যে যখন যুদ্ধ সংঘটিত হয়েছিল, তখন কিন্তু প্রথমেই ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দুবাইয়ে যখন একটা বোমা ব্লাস্ট হয়েছিল, কোনো কিছু করা হয়নি, কিন্তু প্রথমেই ইন্টারনেট বন্ধ করা দেওয়া হয়েছে। তো আপনারা প্রত্যেকেই যারা বন্ধুরা রয়েছেন, আপনারা প্রত্যেকেই একটু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর সবকিছু সঞ্চয় করবেন, যাতে আরেকটু আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি। আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা শান্তিপ্রিয় দেশ, আর এই শান্তিপ্রিয় ধারণাটা সেটা যাতে বজায় রাখতে পারি, সেই নিয়েই আমরা এগোবো। ঠিক আছে, আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন, যাতে আপনারা সবসময় সুরক্ষিত থাকেন সে অর্থে। আর এখন থেকেই ইলেকট্রিসিটি, গ্যাস এবং পেট্রোলিয়াম, এই তিনটি পদার্থকে অযথা ব্যবহার করবেন না। সবাই খুব সঞ্চয় করে ব্যবহার করবেন, যাতে আরও কিছুটা এগিয়ে যাওয়া যায়। আর সব সময় আমার সাথে যুক্ত থাকবেন। আমি এই রকম আরও গুরুত্বপূর্ণ তথ্য যখনই পাবো তৎক্ষণাৎ আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে।